এটা মডেল নাম্বার ট্রেন ইউনিট, এটা 30 টনস উপরে। যাই হোক, এখানে সবগুলো এক একটা আছে। কম্প্রেসারের জন্য আলাদা আলাদা কন্ট্যাক্টর এবং পিএলসিটা আছে এখান থেকে সমস্ত কিছু আগে প্রোগ্রামিং হয়ে তারপরে কম্প্রেসারগুলো চালু হয়। কন্ট্যাক্টর এখানেও আছে, এই সিঙ্গেল কন্ট্যাক্টর। তবে এটা যদি এসকেএমে যেমন আলাদা আলাদা কন্ট্যাক্টর দেওয়া থাকে, যদি আলাদা হতো তাহলে একটা শর্ট হয়ে বা আলাদাভাবে ট্রিপ হয়ে যেত। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রবলেম আছে। এখানে দেখা যায় আমরা আজকে কাজ করতে আসছি, তো এই যে এখানে লিক পেলাম প্রচুর অয়েল। তো বিশেষ করে ট্রেনের ডাবল স্টেজ যেগুলা, এই যে সিঙ্গেল, এটা তেমন একটা থেকে আরেকটার মধ্যে যাওয়া হয়েছে অয়েল ইয়ের জন্য, গ্যাস সার্কুলেশন দুইটা একসাথে কম্প্রেসর। তো এই জায়গাটা বেশ অনেক লিক হয় অনেক জায়গায়। এটার মধ্যে দুইটা চারটা কম্প্রেসর, এখানে এক স্টেজ ডাবল স্টেজ, এখানে চারটার মধ্যে দোনো সাইডই লিক। তো আমাদের এটাকে চেঞ্জ করতে হবে। আমরা চেষ্টা করি এখানে বায়োবেটার লাগাই দেওয়ার জন্য মাঝখানে, যাতে ইয়ে না হয়। তো এটা যদি স্প্রিং হইলে হয়তো বা এতটা কাঁপতো না। তো এটা রাবার হওয়ার কারণে অনেক কাঁপে। তো আশা করতেছি আপনারাও হয়তো এরকম পাবেন, পাইলে অবশ্যই আপলোড করে দেখাবেন আমাদের জন্য, যাতে কাজের সুবিধা হয় আর কি।